বাংলা জুড়ে বিজেপি এখন নাগরিকত্বের নামে ভয়ঙ্কর খেলা শুরু করেছে। সিএএ শিবির খুলে টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যবসা চলছে এখন। ইতিমধ্যে 700-রও বেশি শিবির চালু হয়েছে। এই চক্রান্ত আসামের মডেলের মতোই, যেখানে 19 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। বিজেপির লক্ষ্য স্পষ্ট, কি জানেন তো? গোটা ভারতকে, বিশেষ করে বাংলাকে এক বিশাল ডিটেনশন ক্যাম্পে পরিণত করা। বাংলার সমস্ত মানুষকে বেছে বেছে ডিটেনশন ক্যাম্পে ভরে নেওয়া হচ্ছে এদের মূল লক্ষ্য। আসামে যেমন দেখা গিয়েছে, 19 লক্ষ মানুষ, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ছিল যেমন হিন্দুরা, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। তেমনি বাংলাতেও সেই একই মডেল প্রয়োগের চেষ্টা চলছে। প্রথমে তারা মতুয়া সমাজকে নাগরিকত্বের প্রলোভন দিয়ে বিভ্রান্ত করেছে, কিন্তু শেষ পর্যন্ত আঘাত আসবে প্রতিটি বাঙালির উপর। জাত, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে দেশের মানুষ এখন এই নির্লজ্জ নর্দমার কীট বিজেপির বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে হবে। আজ আমরা সবাই দেখে এসেছি বিজেপি মতুয়াদের কত না মিথ্যে বলেছে। মতুয়াদের প্রথমে কি বলেছিল? যাদের নাম বাদ যাবে সিএতে তাদের নাম ঢুকিয়ে দেব। যদি আমরা লক্ষ্য করি, আজ 11 বছর, 2014 থেকে 2025, সময়টা কিন্তু অল্প নয়। 11 বছরে, যেটা তথ্য বলছে আমাদের, এই 11 বছরে 400 জন মতুয়াকেও নাগরিকত্ব দিতে পারেনি ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জুমলা পার্টি। যেখানে 11 বছরে 400 জনকেও নাগরিকত্ব দিতে পারল না এই ব্যর্থ সরকার, সেখানে এই সরকার কিভাবে এই 3 মাসের মধ্যে কয়েক লক্ষ মতুয়া ভাইদের, হিসাবটা বলছে প্রায় 60 লক্ষ মতুয়াদের, তার মধ্যে যদি অর্ধেকও বাদ যায়, তাহলে অর্ধেক শ্রেণীর মানুষকে, এই অর্ধেক মানুষটাকে নাগরিকত্ব দেবে কিভাবে? 11 বছরে 400 জনকে দিতে পারেনি, এই 3 মাসে ওরা দিয়ে দেবে 30-40 লক্ষ লোককে নাগরিকত্ব দিয়ে দেবে। এই বিজেপি বারংবার মানুষকে জুমলা দিয়ে গেছে। এমনকি ভোটের সময়, এই ভোটের আবহাওয়া এসেছে তো, কয়েকদিন পর থেকে দেখবেন এই পরিযায়ী নেতাদের ভ্রমণ শুরু হবে, আগমন হবে। আমি একটা জিনিস আজ পর্যন্ত বুঝতে পারলাম না, এই ইলেকশনের সময়ে কিভাবে আমাদের দেশ বিপদে পড়ে যায়। প্রশ্নটা আপনাদেরও হয়তো জাগে, কেন বলুন তো? বিভিন্ন ইলেকশনের সময় মাফ করবেন, বিভিন্ন ইলেকশনের সময়, ধরুন এই যে 26-এ ইলেকশন আছে, বিধানসভা ভোট আছে, এখন দেখা যাবে বিজেপির বড় বড় নেতারা, বড় বড় সব মুখ, তারা বাংলায় আসবে। তার মধ্যে একজন আছে না, মিঠুন দা, গোগরো মালটা আসবে। এই আসছো গরমেও একদম সোয়েটার পরে থাকবে, গলায় মাফলারটাকে এভাবে নিয়ে, আমাদের দেবাংশুদা কয়েকদিন আগে দেখিয়েছিল, এভাবে নিয়ে আসবে। এই ভোটের 2 মাস 3 মাস অবশ্য থাকবে, মিটিং মিছিল ভাষণ সব দেবে, কিন্তু তার পরবর্তীতে কি জানেন? তার পরবর্তীতে আবার সেই বোম্বে চলে যাবে। এরা হচ্ছে নেতা। তারপর নরেন্দ্র মোদী এই ভোটের আবহে বাংলায় আসবে, আসার পরে বলবে ভাইও আর বহনো দেশ খতরে মে হ্যাঁ। বাংলায় ভোট হচ্ছে 26-এ আছে, এখানে শুভেন্দুর মতো কিছু পাগল তারকাটা নেতারা কি বলছে? রোহিঙ্গা, রোহিঙ্গা, কোটি কোটি রোহিঙ্গা। এ শুভেন্দু অধিকারী, গোটা পৃথিবীতে কত রোহিঙ্গা আছে? আপনি বলেছেন বাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু তথ্য বলছে গোটা পৃথিবীতে 17,000 রোহিঙ্গা আছে, তথ্যটা যেটা বলছে। তাহলে যদি 1.5 কোটি রোহিঙ্গা বাংলায় বলছেন আপনি, তাহলে আপনাদের পার্টি অফিসটা কি বিজেপির রোহিঙ্গার প্রোডাকশন ইউনিট? জন্ম হচ্ছে রোহিঙ্গা ওখান থেকে। দ্বিতীয় কথা, কিভাবে অনুপ্রবেশ হচ্ছে?
না সেটাও কি মমতা ব্যানার্জি আপনাদেরকে উত্তরটা দেবে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে? বর্ডারে কে পাহারায় আছে? বর্ডারটাকে পাহারা কে দিচ্ছে? বিএসএফ নিশ্চয়। সেটা কার অধীনে আছে? না সেটার উত্তর মমতা ব্যানার্জি দেবে। বিভিন্ন দিক থেকে আমরা দেখছি, যেমন মতুয়া ভাইদের সঙ্গে বারংবার বিজেপি যতগুলো কথা বলেছে 100-র মধ্যে 150টা মিথ্যে কথা। আবার কয়েকদিন আগের থেকে দেখছি, মাফ করবেন গলার অবস্থা খারাপ খুবই, কয়েকদিন আগের থেকে বিজেপির মন্ত্রী 100 টাকার বিনিময়ে মতুয়া কার্ড বানিয়ে দিচ্ছে। শান্তনু ঠাকুর 100 টাকার বিনিময়ে মতুয়া কার্ড বানিয়ে দিচ্ছে, মতুয়াদের নাগরিকত্ব কার্ড বানিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? নির্বাচন কমিশনের কাছে এই মতুয়া কার্ড ভ্যালিড নয়, জানেন তো? বিজেপির কাছে এটা ভ্যালিড। তাহলে কি বিজেপি এই জুমলাগুলো দিচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে বারংবার? আমরা দেখেছি বা দেখে আসছি, বাংলা জুড়ে বিজেপি এখন নাগরিকত্বের নামে ভয়ঙ্কর খেলা শুরু করে দিয়েছে, ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। আমরা দেখলাম এই এসআইআর আবহে আমাদের বাংলার প্রদীপ কর আত্মহত্যা করেছে, আরো অনেকেই। এই ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জুমলাবাজ বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমাদের জারি রাখতে হবে। জয় বাংলা, জয় ভারত। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।